তুমি আমার ফুলের কলি গল্পের শেষ পাঠ। আপনাকে ছাড়া থাকতে অনেক কষ্ট লাগে জানেন, একটা রাত আর একটা দিন আমি কত কষ্ট করে কাটিয়েছি। আমি বললাম তাহলে ডিভোর্স দিতে চাও কেন? তাসফিয়া বলল আমি কি জানতাম আপনি দূরে চলে গেলে আমি বাঁচতে পারবো না, প্লিজ একটা সুযোগ দেন, আমি আপনাকে অনেক ভালোবাসবো, আপনি যা বলবেন আমি তাই করব। তাহলে ইসনাকে কি বলবো? তাসফিয়া বলল ওকে বুঝিয়ে বলে দেব। আমি বললাম যদি আবারও তুমি আমার সাথে এমন করো তাহলে আমি কোথায় যাব? তাসফিয়া বলল এই কান ধরে বলছি আপনাকে জীবনও ছেড়ে যাব না, আমার মাথা ছুঁয়ে বলছি সারা জীবন আপনাকেই ভালোবেসে যাব। আমি বললাম তাহলে ইমরানের কি হবে? আর কিছুদিন পর তো আমাদের এমনিতেই ডিভোর্স হয়ে যাবে। তাসফিয়া বলল অ্যাপ্লিকেশনের কাগজ জমা দিলে তো ডিভোর্স হবে, সেই কাগজ তো আমি কালই ছিঁড়ে ফেলছি। আর হ্যাঁ, ইমরানের প্রতি আমার কোনো ভালোবাসা নেই, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। আমি বললাম ঠিক আছে, তোমাকে আরো কিছু সময় দেই, তুমি ভালো করে একটু ভেবে দেখো। তাসফিয়াকে রেখে আমি বের হয়ে এসেছি। আর আব্বু বলল সৌরভ ডাক্তার বলছে বৌমাকে সকালে রিল্যাক্স করে দেবে, তাহলে আমরা সবাই চলে যাই, তুই তাসফিয়াকে নিয়ে বাড়িতে চলে আসিস। আমি বললাম কিন্তু আব্বা, তখনই আমাকে থামিয়ে দিয়ে আব্বা বলল তাসফিয়া আমাদেরকে সব বলে দিয়েছে, আমি চাই তুই তাসফিয়াকে ক্ষমা করে আমাদের বাড়িতে নিয়ে আয়। আর দেখ বাবা, ক্ষমা করা হচ্ছে সবচেয়ে মহৎ গুণ। আর শোন, এই পাগলিটা কিন্তু এখন তোকে অনেক ভালোবাসে। শ্বশুর আব্বা বলল বাবা সৌরভ, আমার মেয়ের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, প্লিজ তুমি তাসফিয়াকে মেনে নাও। আমি বললাম আরে আঙ্কেল আপনি কি বলছেন, আপনি কেন ক্ষমা চাচ্ছেন? আমি বললাম আসলে তাসফিয়াকে বোঝানোর জন্য আমি ওকে আপনাদের কাছে রেখে এসেছি, বিয়ের একটা বন্ধন যে কতটা মজবুত তা বোঝানোর জন্য এমন একটা কিছু আমাকে করতে হয়েছে। শাশুড়ি আম্মা বলল বাবা সৌরভ, তোমার সাথে অনেক রাগ দেখিয়ে কথা বলছি, প্লিজ তুমি মনে কোনো কিছু নিও না, আসলে তুমি তো আমারই ছেলে। আমি বললাম আরে আন্টি কি বলছেন আপনি, ঠিক আছে আমি তাসফিয়াকে বাড়িতে নিয়ে যাব, আর আজকের পর থেকে তাসফিয়াকে আমি কোথাও যেতে দেব না, তাসফিয়াকে সবসময় হাসি খুশি রাখবো, ওকে অনেক ভালোবাসবো আর সবচেয়ে সুখী রাখবো। আব্বা বলল বেয়াই মশাই আপনারা আর চিন্তা করবেন না, সৌরভ তাসফিয়ার অনেক যত্ন রাখবে, যা বলতুটি হয়েছে সব কিছু ক্ষমা করে ওরা নতুন জীবন শুরু করবে, আবার নতুন করে বিয়ের বন্ধনে জড়িয়ে থাকবে। চলেন আমরা সবাই বাসায় যাই, সৌরভ তুই তাসফিয়ার সাথে থাক, ওকে নিয়ে আসিস কিন্তু। আমি বললাম ঠিক আছে। তখনই তাবু এসে বলে দুলা ভাই আপনাকে আপু ডাকছে। আমি বললাম হ্যাঁ যাচ্ছি। তাবু সহ সবাই চলে গেছে, আমি তাসফিয়ার রুমে গেছি। কি ডাকছো কেন? আমাকে ভালোবাসতে আপনার কি সমস্যা হয়? হ্যাঁ আমি বলছি তো আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। আমি বললাম ঠিক আছে ক্ষমা করে দিয়েছি, আর হ্যাঁ এইটাই লাস্ট, এরপর থেকে আর ভুল হলে কখনো তোমাকে ক্ষমা করব না, সারা জীবনের জন্য দূরে ঠেলে দিব, এতটাই দূর করে দেব যে তুমি আমাকে কখনো পাবে না। তাসফিয়া আমাকে জড়িয়ে ধরছে আর আমাকে বলতেছে আমাকে জড়িয়ে ধরবেন, আমার খুব ইচ্ছে ছিল আপনাকে জড়িয়ে ধরতে কিন্তু পারিনি, আজকে অনেক ইচ্ছে করছে, প্লিজ। আমি বললাম এসব কি করছো, ছাড়ো। তাসফিয়া বলল হ্যাঁ এখন এই মুহূর্তে আমাকে জড়িয়ে ধরবা। আমি বললাম ঠিক আছে। তখনই তাসফিয়া এসে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরছে, কপালে গালে কিস করতেছে। তাসফিয়া বলল আমি করব, তুমি করবা না? আমি বললাম হ্যাঁ করবো পাগলি। তাসফিয়াকে সিটে শুয়ে দিলাম, এরপর ওর পাশে বসে আছি। রাত 12টা বাজে। তাসফিয়া আমাকে বলে আপনি ঘুমাবেন কোথায়? আমি বললাম তুমি ঘুমাও, আজকে আমি ঘুমাবো না। তাসফিয়া বলল আপনি আমার পাশে শুয়ে পড়েন, আজকে আপনার বুকে মাথা রেখে আমি ঘুমাবো। আমি শুতে চাইনি কিন্তু তাসফিয়া জোর করে আমাকে শুয়ে দিচ্ছে। তাসফিয়া আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে, ওর কপালে আমি আলতো করে আদর দিয়ে দিচ্ছি। দুইজনে কখন যে ঘুমিয়ে গেছি তার কোনো ঠিক নাই। সকালে ঘুম থেকে উঠে দেখি তাসফিয়াকে রিলিজ করে দিছে, একসাথে বাড়িতে যাচ্ছি বাইক করে। রাস্তায় সিগন্যাল পড়ছে। আমি বললাম তাসফিয়া ইমরান কোথায়? তাসফিয়া বলল যেখানে থাকুক, অনেক সুখে থাকুক। আমি বললাম একটু বামে চেয়ে দেখো। তাসফিয়া বামে চেয়ে দেখে ইমরান একটা মেয়েকে জড়িয়ে বাইকে বসে আছে। তোমাকে ওই দিন কলেজে বলতে চাইছি ইমরান ছেলেটা ভালো না। তাসফিয়া বলল আমি যদি এখন ইমরানের গালে একটা থাপ্পড় দিতে পারতাম তাহলে আমার অনেক ভালো লাগতো। আমি বললাম কথা কম বলে একটা থাপ্পড় দিয়ে আসো। আর হ্যাঁ বলো, মেয়ে দেখলেই কি চোখ মারতে হই? মানে ইমরানের নামে একটা মিথ্যা বা যাতে মেয়েটার কাছে ও কালার হই। তাসফিয়া বলল সৌরভ তোমার তো অনেক বুদ্ধি। আমি বললাম হ্যাঁ, এবার যাও, যা বলছি তা করো, যে বাবা সেই কাজ। তাসফিয়া বাইক থেকে নেমে ইমরানের কাছে গিয়ে ইমরানকে বলছে। ইমরান তাসফিয়াকে দেখে অবাক হয়ে গেছে। ইমরান তাসফিয়াকে কিছু বলতে চাইছে, তখনই তাসফিয়া ইমরানকে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিছে। ইমরান গালে হাত দিয়ে তাসফিয়ার দিকে এগিয়ে আসছে। তখনই তাসফিয়া বলল মেয়ে দেখলে চোখ মারতে হই, এরপর থেকে যদি চোখ মারিস তাহলে তোর 2 চোখ আমি তুলে ফেলবো। রাস্তার সবাই ইমরানকে বকাচকা করতে লাগলো। আমি তাসফিয়াকে বাইকে বসিয়েছি আর সিগন্যাল ছেড়ে দিছে, সোজা বাইক নিয়ে চলে এসেছি।
আমি বললাম এবার খুশি হইছো? তখন তাসফি আমাকে একটা চুম্মু দিয়ে বলল, না, অনেক খুশি হয়েছি। এখন বর্তমানে বাসার সামনে দাঁড়িয়ে আছি, দরজায় কলিং বেল চাপ দিতে স্নেহা এসে দরজা খুলে দিল। স্নেহাকে দেখে তাসফিয়া বলল, তুই আমার বরের বাসায় কি করিস? স্নেহা বলল, তোর বর মানে সৌরভ তো আমার বর। আমি বললাম, দেখ স্নেহা, যা হবার হয়ে গেছে, অনেক কষ্ট করে আবার আমি সৌরভকে ফিরে পেয়েছি, তোর কাছে দুইটা হাত জোর করে অনুরোধ করছি, আমাদের মাঝ থেকে সরে যা। তাসফিয়ার স্নেহার কথা শুনে আমি হাসতেছি, তখনই আম্মা এসে বলে, তাসফিয়া মা, তুমি এসেছো? আর স্নেহা, এখানে দাঁড়িয়ে না থেকে তোর বাবিকে নিয়ে ভিতরে আই। স্নেহা বলল, মামি তুমি সবকিছু গোলমাল করে দিয়েছো, চাও আর থাকবো না। তাসফিয়া বলল, মানে? স্নেহা, তুই সৌরভকে আগে থেকে চিনতি আর জানতি? স্নেহা বলল, হ্যাঁ বোকা, সৌরভ আমার মামাতো ভাই। আমি তোর আর সৌরভকে এক করার জন্য এই প্ল্যানটা করছিলাম, আর সৌরভকে শুধু বলছিলাম আমার সাথে অভিনয় করতে। তাসফিয়া বলল, তাহলে তোকে বিয়েতে দেখিনি কেন? আমি বললাম, আসলে তখন স্নেহা অসুস্থ ছিল, স্নেহার সাহায্যের কারণে তোমাকে আমার জীবনে পেলাম। স্নেহা বলল, তোদের বাসর ঘর আমি সাজিয়ে দিয়েছি, এখন রুমে ঢোকার পর বড় একটা বিড়াল মারবি। আপনারা কি মিয়া, লজ্জা শরমের মাথা খেয়ে এখনো বসে আছেন? ওদেরকে একটু বাসর করতে দেন। আর হ্যাঁ, গল্পটা এখানেই সমাপ্ত হলো। আর হ্যাঁ, যদি আপনারা বলেন তাহলে আপনাদের জন্য আমি আরো গল্প আনতে চাই। যদি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব আর ভিডিওতে একটা লাইক আর একটা সুন্দর কমেন্ট করেন, তো ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।